জেপি মর্গান ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী আমেরিকান অর্থদাতা এবং শিল্প সংগঠক যিনি রেলপথ পুনর্গঠন এবং জেনারেল ইলেকট্রিক এবং ইউএস স্টিলের মতো বৃহৎ কোম্পানি তৈরির জন্য একত্রীকরণের অর্থায়নের মাধ্যমে কর্পোরেট আমেরিকাকে রূপ দিয়েছিলেন। অর্থায়নের ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে তিনি আধুনিক জেপি মর্গান চেজ ব্যাংকের পূর্বসূরি প্রতিষ্ঠা করেছিলেন এবং 1907 সালের আতঙ্ক সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জন্ম 17 এপ্রিল 1837 সালে হার্টফোর্ডে, কানেকটিকাটে। মৃত্যু 31 মার্চ 1913 সালে ইতালির রোমে। শিক্ষা 31 নিউ ইংল্যান্ড এবং গোটিনজেন বিশ্ববিদ্যালয়ে স্কুলে পড়াশোনা করেছেন। প্রাথমিক কর্মজীবন 1857 সালে নিউ ইয়র্ক ব্যাংকিং সংস্থা ডানকান, শেরম্যান অ্যান্ড কোম্পানির মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। মূল আর্থিক সংস্থাগুলি ড্রেক্সেল, মর্গান এবং কোম্পানি 1871 সালে অংশীদার হন। জেপি মর্গান অ্যান্ড কোং 1895 সালে ফার্মটিকে পুনর্গঠিত করে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাংকিং হাউসগুলির মধ্যে একটি হয়ে ওঠে। শিল্প প্রভাব এডিসন জেনারেল ইলেকট্রিককে থমসন হিউস্টন ইলেকট্রিকের সাথে একীভূত করে জেনারেল ইলেকট্রিক তৈরি করে। 1901 সালে প্রথম $1 বিলিয়ন কোম্পানি ইউএস স্টিল তৈরির জন্য বেশ কয়েকটি ইস্পাত কোম্পানির একীভূতকরণে অর্থায়ন করে। অসংখ্য আমেরিকান রেলপথকে একীভূত ও পুনর্গঠিত করা। 1907 সালের আতঙ্কে ভূমিকা, আর্থিক সংকটের সময় তারল্য সরবরাহ এবং পতন রোধে নিউ ইয়র্কের ব্যাংকগুলিকে সংগঠিত করা। ব্যক্তিগত জীবন 1890 সালে জেন নর্টন ব্রুকে বিয়ে করেন। তার 4 সন্তান ছিল: জুনিয়াস স্পেন্সার মর্গান তৃতীয়, জেন নর্টন মর্গান নিকোলস, ফ্রান্সিস ট্রেসি পেনোয়ার এবং হেনরি স্টার্গিস মর্গান। একজন উল্লেখযোগ্য শিল্প সংগ্রাহক, মৃত্যুর সময় তাঁর সংগ্রহের মূল্য প্রায় $50 মিলিয়ন বলে অনুমান করা হয়েছিল।